اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد: لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. وقال تعالى: ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال رسول الله صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. وقال عليه الصلاة والسلام: كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل ومن يأبى يا رسول الله؟ قال: من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين. الحمد لله رب العالمين. الحمد لله। আজকের এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে উপস্থিত উলামায়ে কেরাম, আইম্মায়ে ইযম এবং বিরাদরান ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিনের লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে, তার আদর্শ, তার জীবনী, তার শিক্ষা, তার উম্মতের জন্য দরদ, ফিকির, এগুলি সম্পর্কে জানার জন্য, বলার জন্য আমাদেরকে এই মজলিসের মধ্যে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। এই মজলিস অত্যন্ত দামি মজলিস, অত্যন্ত বরকতময় মজলিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত সম্পর্কে, সুন্নত সম্পর্কে, আদর্শ সম্পর্কে যেখানে আলোচনা হয়, এই মজলিস আল্লাহ তাআলার নিকট অত্যন্ত প্রিয় এবং মাহবুব। এবং হতে পারে এই একটা মজলিস, এখানে আমাদের শরীক হওয়া, এখানে আমাদের বসা, এটা আমাদের নাজাতের কারণ হতে পারে। কেন? এখানে বসা দুনিয়াবি কোনো উদ্দেশ্যে না, কোনো যশ খ্যাতির জন্য না, শুধুমাত্র আল্লাহ রসুলের মহব্বতে, অন্য কোনো দুনিয়াবি উদ্দেশ্য নাই। কি বলেন? এই যে মহব্বত,
নবীজির জন্য আমাদের মহাব্বত, এই মহাব্বতটাই আমাদের কিয়ামতের নাজাতের কারণ হবে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআত লাভ করার কারণ হবে। এই কারণেই এই ধরনের মজলিস শুধু রবিউল আউয়াল মাসে না, শুধু বছরে একবার দুইবার না, মাঝে মাঝেই এই ধরনের মজলিসের ব্যবস্থা করা, শরীক হওয়া, যেখানে আল্লাহ রসুলের সিরাত নিয়ে, আদর্শ নিয়ে, সুন্নত নিয়ে আলোচনা হবে। কারণ আমরা আমাদের জীবনের প্রতিটি দিন, প্রতিটি মুহূর্তে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হেদায়াত, নির্দেশনা, আদর্শ, সুন্নত এইগুলো পালন করার মুখাপেক্ষী। এটা কোনো একদিনের ব্যাপার না। আমাদের প্রত্যেকটা কাজ তো আল্লাহ রসুলের আদর্শ মতন হবে। তাহলে আলোচনা যদি বছরের মধ্যে একদিনে সীমাবদ্ধ থাকে, তাহলে আমরা বাকি দিনগুলি কিভাবে তার আদর্শের উপরে চলব? এজন্য যারা সত্যিকারের আশিকে রসুল, তাদের জীবনের প্রতিটি দিনই সিরাতুন নবীর মাহফিলের দিন, নবীজির মহব্বত প্রকাশ করার দিন, নবীজির আদর্শ নিয়ে আলোচনা করার দিন। আল্লাহ রাব্বুল আলামিন যখন হযরত আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে দুনিয়াতে পাঠালেন, তো জানিয়ে দিয়েছিলেন কুল্লা হাবিতু মিনহা জামিয়া, তোমরা সকলেই দুনিয়াতে চলে যাও, এরপরে আমার পক্ষ থেকে তোমাদের কাছে হেদায়েত যাবে। ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যারা সেই হেদায়েতের অনুসরণ করবে তাদের দুনিয়া এবং আখিরাতে কোনো পেরেশানি থাকবে না, টেনশন থাকবে না। আল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, আর যারা আমার সেই হেদায়েতকে অনুসরণ করবে না, যে কিতাবের মাধ্যমে আমি যে দিক নির্দেশনা দেব, এই কিতাবকে মানবে না, অস্বীকার করবে, ফাউলাইকা আসহাবুন নার, তারা হবে জাহান্নামের অধিবাসী। হুম ফিহা খালিদুন, সেখানে চিরদিন থাকবে। এই কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন আদম এবং হাওয়াকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন। দুনিয়াতে পাঠানোর পরে তাদের সন্তান সন্ততি হলো। হযরত আদম আলাইহিস সালামের যখন দুনিয়াতে আসলেন, আর্তজ্ঞ ছিল না। হযরত হাওয়ার গর্ভে একসাথে দুজন করে সন্তান পয়দা হতো, একজন ছেলে একজন মেয়ে। এরকম 40 জোড়া সন্তান পয়দা হয়েছিল, 80 জন, 40 জন ছেলে 40 জন মেয়ে, একই পিতা মাতার সন্তান, ভাই বোন। ভাই বোনের বিবাহ করা তো হারাম, আর্তজ্ঞ দুনিয়াতে নাই, কে কাকে বিবাহ করবে? এই জন্য ওই শরীয়তের বিধান ছিল আলাদা। সেটা কি, এক গর্ভে যে দুই ছেলে মেয়ে জন্মগ্রহণ করেছে, এরা পরস্পর ভাই বোন বলে গণ্য হবে। এর পরের গর্ভে যে ছেলে মেয়ে জন্মগ্রহণ করবে, ওই ছেলে মেয়ের সাথে এই গর্ভের ছেলে মেয়ের বিবাহ জায়েজ। এইভাবে বিধান দেওয়া হলো। তো এরকম 40 জোড়া সন্তান পয়দা হয়েছিল, এদের কিন্তু দুনিয়া আবাদ হলো। এখানেই হাবিল কাবিলের ঘটনা ঘটল, এটা আমরা অনেকে জানি। হাবিলের সাথে যে মেয়ের জন্ম হয়েছিল, ওই মেয়েটা ছিল একটু দেখতে কালো মতন। কাবিলের সাথে যে মেয়ের জন্ম হয়েছিল, সে দেখতে ছিল সুন্দরী। তো শরীয়তের বিধান মতে কাবিলের যে বোন, তাকে বিয়ে করবে কে? হাবিল। আর হাবিলের যে বোন, তাকে বিয়ে করবে কে? কাবিল। এটা না করে হাবিলের সাথে যে বোনের জন্ম হলো, তাকে যদি হাবিল বিবাহ করে, তাহলে নিজের বোনকে বিয়ে করা হয়ে গেল। কাবিলের সাথে যে বোন জন্মগ্রহণ করেছিল, যদি কাবিল তাকে বিবাহ করে, তাহলে কি হলো? আপন বোনকে বিয়ে করা হয়ে গেল। তো বিধান অনুযায়ী হাবিল বিবাহ করবে কাবিলের বোনকে, কাবিল বিবাহ করবে হাবিলের বোনকে। হাবিলের বোনটা ছিল একটু কালো মতন, আর কাবিলের বোন ছিল সুন্দর। এখন কাবিল ওই কালো মেয়েকে বিয়ে করতে চাইল না, আমি একে বিয়ে করব। আর হাবিল তো তার যেমন বিধান, উনি বিধানটা মেনে নিয়েছেন, কিন্তু কাবিল এই বিধান মানতে অস্বীকার করলো। সে তার সাথে যে মেয়ের জন্ম হয়েছিল,
তাকে বিবাহ করতে চাইল। আদম আলাইহিস সালাম বললেন, এটা তো আল্লাহর বিধানের পরিপন্থী। আল্লাহর বিধান অনুযায়ী তুমি হাবিলের সাথে জন্ম নেওয়া মেয়েকে বিবাহ করবে, আর হাবিল তোমার সাথে জন্ম নেওয়া মেয়েকে বিবাহ করবে। কিন্তু কাবিল এই নীতি মানল না, আদম আলাইহিস সালামের এই নসিহত মানল না। সে জিদ ধরল যে না, আমি একে বিবাহ করব। আদম আলাইহিস সালাম পরীক্ষার জন্য, ফয়সালার জন্য একটা সুন্দর পদ্ধতি বলে দিলেন যে তোমরা দুজনে কুরবানি পেশ করো, যার কুরবানি কবুল হবে সে হাবিলের সাথে এই মেয়েকে বিবাহ, কাবিলের সাথে এই মেয়েকে বিবাহ, যদি কাবিলের সাথে মেয়েটা কি ছিল, সুন্দরী ছিল, তাকে বিবাহ করবে। তো দুজনে কুরবানি পেশ করলো। হাবিল ভেড়া বকরি চড়াতো, দুম্বা চড়াতো। তো সুন্দর একটা মোটা তাজা দুম্বা নিয়ে কুরবানির জন্য পেশ করলো। আর কাবিল কৃষি কাজ করতো, ধান গম এইগুলো চাষ করতো। সে কিছু খারাপ চিটা, যার মধ্যে ধান নাই গম নাই, এইগুলো কুরবানির জন্য পেশ করলো, মানে এখানেও বখিলি করলো। তখন নিয়ম ছিল যে কুরবানির জন্য কোনো কিছু পেশ করা হলে একটা পাহাড়ের উপরে রাখতে হতো, আসমান থেকে একটা আগুন আসতো, আগুনের গুল্লা এসে যার কুরবানি কবুল হবে ওটাকে জ্বালিয়ে দিয়ে যেত, আর যার কুরবানি কবুল হবে না ওটা পড়ে থাকতো। তো দুজনে নিয়ে গেছে, হাবিল একটা মোটা তাজা দুম্বা নিয়ে গেছে, আর কাবিল কিছু নষ্ট চিটা জাতীয় ধান গম এগুলো নিয়ে গেছে। যদি একটা ভালো কুরবানি দিত হয়তো ফয়সালা তার পক্ষে হতে পারত। সুন্দরী মেয়েকে বিয়ে করতে চায়, আবার কুরবানিও ওখানে বহিলি করেছে। এখন ফয়সালা অনুযায়ী আসমান থেকে আগুন আসলো, আগুন এসে হাবিলের দুম্বাটাকে জ্বালিয়ে দিয়ে গেছে, আর কাবিলের ধান গম ওই অবস্থায় পড়ে রয়েছে। তার মানে কি হাবিলের কুরবানি কবুল হয়েছে, কাবিলের কুরবানি কবুল হয় নাই, ফয়সালা আল্লাহ পক্ষ থেকে হয়ে গেল। এখন কাবিলের সাথে ওই মেয়েকে কে বিবাহ করবে? হাবিল বিবাহ করবে। এখনো কাবিল কি করলো, আবার শয়তানি করলো। তার মাথায় এর নারীর কারণে শয়তানি বুদ্ধি মাথা ছাড়া দিয়ে উঠলো। সেটা বরদাস্ত করতে পারলো না যে আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়ে গেছে, এরপরে আমার এখানে আবদ্ধতা করার কোনো অধিকার নাই, কিন্তু সে এই তার বোনকে হাবিল কেন বিবাহ করবে, এটা বরদাস্ত করতে না পেরে হাবিলকে এখানে হত্যা করবে। এই দুনিয়াতে প্রথম হত্যাকাণ্ড ঘটলো। এর আগে কোনো খুন খারাপি হয় নাই, কোনো হত্যাকাণ্ড ঘটে নাই, কোনো মানুষ মারা যায় নাই, কাউকে কবরও দেওয়া হয় নাই। কাবিলের হাতে সর্বপ্রথম হাবিল নিহত হলো। হাদিসের মধ্যে আসছে যারা কোনো ভালো কাজ চালু করে, তো ওই ভালো কাজ যত লোকে করবে ওরা তো নেকি পাবেই, আর ওই পরিমাণ নেকি যেই কাজটাকে চালু করেছিল তার আমলনামায় বোনাস হিসাবে জমা হবে। আর যারা কোনো খারাপ কাজ চালু করবে, খারাপ কাজ চালু করলে যারা করবে তারা তো গুনাহগার হবেই, আর যে ব্যক্তি এই খারাপ কাজটাকে চালু করেছে ওই সমপরিমাণ গুনাহ তার আমলনামায় জমা হবে। একজন লোক সিনেমা হল বানিয়েছে টাকা কামাই করার জন্য, বিল্ডিং একটা বানিয়েছে, ইচ্ছা করলে ভালো কাজে ভাড়া দিতে পারত, সিনেমা হল বানিয়েছে। এখন যত লোকে সিনেমা দেখবে ওদের তো গুনাহ হবেই, আর ওই পরিমাণ গুনাহ ওই হলের মালিকের আমলনামায় জমা হবে। টাকা কামাই করেছে, পরিচয় দেয় অমুক হলের মালিক, অমুক বিল্ডিংয়ের মালিক আমি, কিন্তু যত লোকের সিনেমা দেখবে হাজার হাজার এই সমস্ত লোকের গুনাহ এর ভিতরে আমলনামায় জমা হবে। এখন ধনী লোকেরা পার্ক বানায়, রিসোর্ট বানায়, এখানে নারী পুরুষ একসাথে যায়, আড্ডা দেয়, বেপর্দা বেহায়াপনা, যত এই পার্কের মধ্যে রিসোর্টের মধ্যে যত গুনাহ হবে এই সমস্ত গুনাহ ওই রিসোর্টের মালিক, পার্কের মালিক তার আমলনামায় জমা হবে। বিনিয়োগ করার জন্য অনেক জায়গায় আছে, আপনাকে কেউ রিসোর্ট বানাতে বলে নাই, কেউ পার্ক বানাতে বলে নাই, যেখানে আপনি গুনাহ করার জন্য সুযোগ করে দিলেন। এই জন্য সমস্ত গুনাহ ওদের তো হবেই, আর এই পরিমাণ গুনাহ কি হবে, যে বানালো তার আমলনামায় জমা হবে। পক্ষান্তরে কেউ যদি নেকির কোনো কাজ জারি করে, ভালো কাজ জারি করলো, তো যত লোক ওই কাজটা করলো তারা তো নেকি পাবেই, ওই পরিমাণ নেকি যে এটাকে চালু করলো তারও আমলনামায় লেখা হবে। মান সান্না সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ও আজরু মান আমিলা বিহা ওয়ালা ইউনকাসু মিন উজুরিহিম শাইআ ওয়া মান সান্না সুন্নাতান সাইয়্যাতান ফালাহু বিজরুহা ওয়া বিজরু মান আমিলা বিহা ওয়ালা ইউনকাসু মিন আওজারিহিম শাইআ।
হাদিসের মধ্যে এটা বলা হয়েছে। এই মূলনীতি অনুযায়ী কাবিল যখন প্রথম হত্যাকাণ্ড ঘটালো, এর আগে কেউ হত্যা করে নাই, এখন কিয়ামত পর্যন্ত যত লোক এরকম অন্যায়ভাবে নিহত হবে, এই সমস্ত খুনের একটা অংশ কাবিলের আমলনামায় জমা হবে। এবার একটা কাজকে চালু করে দিয়ে গেছে যে এই খুনের গুনাহ কাবিলের আমলনামায় জমা হতে থাকবে। তো কাবিল মেরে ফেললো, মারার পরে এখন লাশটাকে কোথায় দাফন করবে, কোথায় গোপন করবে? এর আগে কেউ মারাও যায় নাই, কবরও দেওয়া হয় নাই। চিন্তা করতে লাগলো। কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় 2-3 দিন এই লাশটা কাঁধে নিয়ে সে ঘুরতে রয়েছে যে কোথায় ফেলবে এটাকে। মানুষ মেরে লাশ কিন্তু গুম করা বহুত কঠিন, কত খুন খারাপই ঘটে না। হ্যাঁ, লাশ ফেলে দেয়, রেল লাইনের পাশে ফেলে দিয়ে আসলো, ধান ক্ষেতের মধ্যে ফেলে দিয়ে আসলো, ডুবার মধ্যে ফেলে দিয়ে আসলো, একেবারে কুলুলেস, কোনো কুলু পাওয়া যায় না। কিন্তু সিআইডিরা, গোয়েন্দারা 10 বছর পরে হলো, 20 বছর পরে হলো ঠিক খুনি ধরে ফেলে। তো খুন করে পাওয়া মুশকিল। লাশ যেখানে গুম করুক, একবার কি করেছে, মেরে ড্রামের মধ্যে ফেলে ওখানে অ্যাসিড দিয়ে পুরো জ্বালিয়ে দিয়েছে। তারপরে কি ধরা পড়ে গেছে না? তো খুন করে কেউ পালাতে পারে না। তো কাবিল কি করবে? লাশ নিয়ে ঘুরে বেড়াচ্ছে। 3 দিন হয়ে গেল, এখন দাফন তো করা লাগবে। অসুবিধা নেই, শোনা যাবে, কারণ আসুক। আল্লাহ রাব্বুল আলামিন দুটো কাক পাঠালেন। এই কাক দুটো এসে কাবিলের সামনে ওরা ঠুকরা ঠুকরি করতে করতে একটা কাক আরেকটা কাককে মেরে ফেলেছে। যখন মেরে ফেললো, এখন মরা কাকটাকে সে কি করলো, ওই যে কাকটা মেরে ফেললো ঠুকরে, ওই কাকটা এই মরা কাককে ঠোঁট দিয়ে পাথর বালি এগুলো সরিয়ে ওইখানে দাফন করে উপরে পাথর বালি দিয়ে চাপা দিয়ে দিয়েছে। তো এটা দেখে এখন বুদ্ধি আসছে মাথায় কাবিলের, আরে আমি 3 দিন ধরে এই লাশ নিয়ে ঘুরে বেড়াচ্ছি, ভালো একটা বুদ্ধি, পাথর আর মাটি সরিয়ে এখানে চাপা দিলেই তো হয়ে গেল। হ্যাঁ, তো কাকে এসে বুদ্ধি দিল কিভাবে মরা মানুষকে দাফন করতে হবে। তো হাবিলের লাশ দাফন করলো। বলা উদ্দেশ্য হলো যে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে যে পাঠালেন, আর ওই যে বলেছিলেন যে আমি কিতাব পাঠাবো, যারা অনুসরণ করবে তারা দুনিয়া আখেরাতে নিশ্চিন্ত থাকবে, আর যারা এটাকে অনুসরণ করবে না, অস্বীকার করবে, তাদের জন্য চিরস্থায়ী জাহান্নামের ফয়সালা। এই ওয়াদা অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠানোর পরপরই বিধিবিধান দিতে শুরু করলেন। আদম আলাইহিস সালামের পরে হযরত শীস আলাইহিস সালাম, ওনারই সন্তান, উনি প্রথম নবী হলেন, হযরত শীস আলাইহিস সালাম। তাকে কিছু বিধান দেওয়া হলো। তখন নামাজ কালামের কোনো বিধান ছিল না, জীবন যাপন কিভাবে করতে হবে এইগুলো শেখানো হতো। এরপরে হযরত শীস আলাইহিস সালামের পরে হযরত ইদ্রিস আলাইহিস সালাম, উনি নবী হলেন। উনি প্রথম নবী যিনি লেখার উদ্ভাবন ঘটালেন, কলম তৈরি করলেন, কলম দিয়ে লেখা, অঙ্ক এইগুলো করা, কাপড় সেলাই করা, কাপড় তৈরি করা, এটা প্রথম হযরত ইদ্রিস আলাইহিস মাধ্যমে শুরু হলো। এর আগে যারা ছিলেন মানুষ, তারা পশুর চামড়া এটা ব্যবহার করতেন, কোনো কাপড় চোপড় বানানোর নিয়মও ছিল না, কেউ জানতেও না। আল্লাহ রাব্বুল আলামিন ইদ্রিস আলাইহিস সালামকে প্রথম এই সাংসারিক কর্মকাণ্ড কীভাবে করতে হবে, কাপড় তৈরি করতে হবে, কাপড় দিয়ে লজ্জা নিবারণ করতে হবে, এরপরে লেখালেখি, এইগুলো শেখানো হলো। ওনার উপরে 30টা সহিফা নাজিল হয়েছিল। হযরত ইদ্রিস সালামের উপরে 30টা সহিফা মানে ছোট ছোট কিতাব নাজিল হয়েছিল। এর মধ্যে এই সমস্ত বিধানগুলো শেখানো হয়েছিল। হযরত ইদ্রিস আলাইহিস সালামের পরে 1000 বছর পরে হযরত নূহ আলাইহিস সালাম দুনিয়াতে আসলেন। হযরত ইদ্রিস আলাইহিস সালামের 1000 বছর পরে হযরত নূহ আলাইহিস সালাম দুনিয়াতে আসলেন। নূহ আলাইহিস সালামের আগ পর্যন্ত আদম আলাইহিস সালাম, শীস আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম এবং এর মাঝখানে আরও কিছু নবী যাদেরকে কোনো সহিফা দেওয়া হয় নাই। এখানে কোনো শরীয়তের বিধিবিধান ছিল না। দুনিয়াবী জীবন কিভাবে যাপন করতে হবে, চাষবাস, ক্ষেত খামার, রান্না বান্না, বিবাহ শাদী, মৌলিক প্রয়োজন জীবনের যেগুলো, এগুলো শেখানো হতো। সর্বপ্রথম বিধান আসলো হযরত নূহ আলাইহিস সালাম থেকে। নূহ আলাইহিস সালামকে নবী করে পাঠানো হলো। শারা লাকুম ফিদ্দীনি, আয়াতের মধ্যে বলা হয়েছে নূহ আলাইহিস সালাম থেকে প্রথম শরীয়তের হুকুম আহকাম আসা শুরু হলো। হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর পর্যন্ত তার কওমের লোকদেরকে দাওয়াত দিলেন। উনি একাই
950 বছর হায়াত পেয়েছেন, কিন্তু কওমের অন্যান্য লোকেরা এত লম্বা হায়াত পান নাই, তারা 200 বছর 300 বছর, উনি একাই 950 বছর হায়াত পেয়েছেন। ওদেরকে দাওয়াত দিতে লাগলেন, একদল চলে যায়, আর এক দল আসে, যে দল আসে ওই দল আরও বেশি কট্টর হয়, আরও বেশি কঠোর হয়, ওনার কোনো দাওয়াতই শুনতে চায় না। ওনাকে দেখলে চোখ বন্ধ করে রাখে, কানের মধ্যে আঙ্গুল দেয়, যেন ওনার কোনো কথা শুনতে না হয়, ওনাকে দেখতে না হয়। এইভাবে তারা নবীকে কষ্ট দিতে লাগলো, নবীকে প্রত্যাখ্যান করতে লাগলো। সর্বশেষ নূহ আলাইহিস সালাম এদের প্রতি বিরক্ত হয়ে আল্লাহর নিকট দোয়া করলেন, ওয়াকালা নূহ রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, দুনিয়াতে কোনো কাফেরকে তুমি আর বাকি রেখো না, এরা তোমার নাফরমানি করতে থাকবে, এদের সংখ্যা বৃদ্ধি পেতেই থাকবে। তাই দোয়া করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই জাতিকে ধ্বংস করার ইরাদা করলেন এবং ওনাকে জানিয়ে দিলেন যে যেদিন আসমান থেকে বৃষ্টি বর্ষণ শুরু হবে মুষলধারে এবং রান্নাঘরের চুলা থেকে পানি উঠতে শুরু হবে, ওই দিন এই কওমের উপরে আযাব আসবে। কি আযাব আসবে? মহাপ্লাবন আসবে, তুফান আসবে। ওই তুফানের মধ্যে বাঁচার উপায় হলো, যারা ইমানদার এদেরকে নিয়ে তুমি একটা নৌকার মধ্যে উঠে যাবে, একটা নৌকা বানাও। তো নূহ আলাইহিস সালাম আল্লাহ পাকের নির্দেশে নৌকা বানাতে শুরু করলেন। ওয়াসনাউল ফুলকা কুল্লামা মাররা আলাইহি মালাউম মিন কওমিহি সাখিরু মিনহু। উনি নৌকা বানাচ্ছেন, মরুভূমি, নদী নাই, সমুদ্র নাই, পানি নাই। আগে এমনিতে বিদ্রুপ করতো, এখন নৌকা বানাতে দেখে আরো হাসি ঠাট্টা করে, দেখো পাগল কাহাকে বলে, পানি নাই, নৌকা কোন জায়গায় চলবে। উনি শোনেন, উনি কিছু বলেন না। উনি বলছেন, আজকে তোমরা আমার সাথে বিদ্রুপ করছো, মজাক করছো, একদিন এমন আসবে তোমরাও বিদ্রুপের পাত্র হবে। নৌকা তৈরি কমপ্লিট হয়ে গেছে। 72 জন মুসলমান হয়েছে। উনি 950 বছর দাওয়াত দিয়েছেন। এই 950 বছরে মাত্র 72 জন নারী পুরুষ তারা মুসলমান হয়েছে। ওনার স্ত্রী রুটি বানাচ্ছিলেন চুলার মধ্যে, হঠাৎ করে দেখেন পানি ওঠা শুরু হয়েছে। তিনি স্বামীকে খবর দিলেন। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছিলেন যেদিন চুলা থেকে পানি ওঠা শুরু হবে ওই দিন এই মহাপ্লাবনের শুরু, আর দুনিয়াতে কেউ বাঁচতে পারবে না, সারা দুনিয়া পানি দিয়ে ডুবিয়ে দেওয়া হবে। তখন সবাইকে নিয়ে নৌকায় উঠে পড়তে হবে। তো যখন চুলা থেকে পানি উঠলো, উনি মুমিনদেরকে আগেই বলে রেখেছিলেন, সবাইকে সংবাদ দিয়ে দিলেন। সকলে এসে নৌকার মধ্যে উঠলো এবং আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন, প্রত্যেক পশু পাখি যা দুনিয়াতে আছে প্রত্যেকটার এক এক জোড়া এই নৌকার মধ্যে উঠানোর জন্য, পরে এদের মাধ্যমে দুনিয়াকে আবার আবাদ করতে হবে। এটা ছাড়াও আল্লাহ তাআলা পারতেন, কিন্তু আসবাব হিসাবে মানুষকে শেখানোর জন্য এক জোড়া করে পশু পাখি নিতে বললেন। উনি এইগুলো নিয়ে উঠলেন। এত বিশাল তুফান, বড় বড় ঢেউ, যে সারা দুনিয়া এই পানির তলে চলে গেছে। অনেকে ঘটনা বলে, এক বুড়ি ছিল, তাকে উনি ডাকতে ভুলে গেছেন। ওই বুড়ি কুড়ে ঘরের মধ্যে ছিল। তো যখন তুফান শুরু হয়ে গেল, বন্যা শুরু হয়ে গেল, উনি বুড়িকে নিতে ভুলে গেছেন। পরে চিন্তা করলো, না জানি বুড়ির কী অবস্থা। এরপরে যখন বন্যা থেমে গেল, দেখলেন বুড়ির সেই কুড়ে ঘরের কিছু হয় নাই। শুনছেন না? এটা এটা কিন্তু সহি কথা না, এটা ভুল কথা, এরকম হাকিকত না, এটা বিশ্বাস করা যাবে না, এটা বয়ানও করা যাবে না। যারা কিস্তির মধ্যে ছিল এরাই বেঁচে গেছে, এর বাইরে যারা ছিল আর কেউ বাঁচে নাই। কোনো ঘর বাড়ি কিছুই বাকি থাকে না, সারা দুনিয়া এই পানির তলে ভেসে গেছে। এবং খানায় কাবা, আদম আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসলেন, দুনিয়াতে আসার পরে উনি যখন আসমানে ছিলেন, জান্নাতি ছিলেন, সপ্তম আসমানের উপরে বাইতুল মামুর, এখন যেখানে কাবা শরীফ, এই কাবা শরীফের ঠিক বরাবর সপ্তম আসমানের উপরে এই ডিজাইনে, এই নকশায় আল্লাহর ঘর একটা আছে, যেটাকে বলা হয় বাইতুল মামুর। ওখানে ফেরেশতারা ইবাদত করে। প্রতিদিন 70,000 ফেরেশতা ওই বাইতুল মামুরে প্রবেশ করে, ইবাদত করে, বেরিয়ে আসে। একবার যারা প্রবেশ করে কিয়ামত পর্যন্ত আর দ্বিতীয়বার তাদের নম্বর আসবে না। যখন থেকে আসমান জমিন তৈরি হয়েছে, বাইতুল মামুর তৈরি হয়েছে, ওই দিন থেকে প্রতিদিন 70,000 ফেরেশতা ভিতরে প্রবেশ করে, ইবাদত করে, বেরিয়ে আসার পরে কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার নম্বর আসবে না। নতুন নতুন 70,000 ফেরেশতা ইবাদতে প্রবেশ করতে থাকবে। তাহলে কি পরিমাণ ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন! ওয়াকাম মিন মালাকিন ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনে কত ফেরেশতাকে আন্দাজ করতে পারবে? এর থেকে আন্দাজ করা যায়।
আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসলেন, আল্লাহর নিকট দরখাস্ত করলেন যে ফেরেশতারা ইবাদত করে বাইতুল মামুরের, আমাদের ইবাদতের জন্য কোনো ঘর নাই, যেটা ঘরের ব্যবস্থা হতো আমরা ইবাদত করতাম। তো আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন আদম আলাইহিস সালামকে ঘর তৈরি করার জন্য, খানায় কাবা তৈরি করার জন্য। জিবরাইল আলাইহিস সালাম আসলেন। এখন যেখানে খানায় কাবা, এর পাশে একটা পাহাড় ছিল, ওই পাহাড় থেকে পাথর কেটে এনে এই ঘর নির্মাণ করা হলো। জিবরাইল আলাইহিস সালাম পাথর কেটে দিতেন, আদম আলাইহিস সালাম রাখতেন, তো এইভাবে তৈরি হয়ে যেত। উনি একাই, তখন তো ছেলেপেলে কেউ হয় নাই, উনি একাই এই ঘর নির্মাণ করলেন। ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানেন দুনিয়ার প্রথম ঘর খানায় কাবা। খানায় কাবা কোন জায়গায় তৈরি করা হয়েছে? দুনিয়ার নাভি মূল, সারা দুনিয়ার ঠিক মাঝখানে খানায় কাবা। এখন যেখানে খানায় কাবা আছে, যদি সারা দুনিয়া মাপা হয়, ঠিক মাঝখান এই বরাবর 7 আসমানের উপরে বাইতুল মামুর। আদম আলাইহিস সালাম ওনাকে নামিয়ে দেওয়া হয়েছিল, আসমান থেকে যখন নামিয়ে দেওয়া হলো, ওনাকে নামানো হয়েছিল শ্রীলঙ্কা, এটাকে সিংহল বলা হয়। হাওয়া ওনাকে নামিয়ে দেওয়া হয়েছিল জেদ্দা। আদম আলাইহিস সালাম খানায় কাবা তৈরি করার পরে প্রতি বছর এই শ্রীলঙ্কা থেকে হজ করতে যেতেন। 300 বার পায়ে হেঁটে হজ করতে গেছেন। মানে হায়াত অনেক পেয়েছিলেন, 450 বছর দুনিয়াতে আসার পরে শুধু 300 বার হজ করেছেন। সর্বশেষ যে আরাফার ময়দানে হযরত হাওয়ার সাথে পরিচয় হলো, দেখা হলো এখানে, এই জন্য ওটাকে আরাফার ময়দান বলা হয়। খানায় কাবা তৈরি করার পরে উনি চলে গেলেন বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন। ওখানে যে বাইতুল মুকাদ্দাস তৈরি করলেন। কাবা শরীফ আর বাইতুল মুকাদ্দাস এই দুটোর মধ্যে ব্যবধান হলো 40 বছর। খানায় কাবা তৈরি করার 40 বছর পরে বাইতুল মুকাদ্দাস তৈরি করেছিলেন হযরত আদম আলাইহিস সালাম। তুফান যখন আসলো নূহ আলাইহিস সালামের, ওই তুফান তো সারা দুনিয়াব্যাপী ছিল। তুফানের তোড়ে খানায় কাবার উপরিভাগের দেওয়াল এটা পানিতে ভেসে চলে গেল, আর মাটির নিচে যে ভিত্তি ছিল ভিত্তিটা বহাল রয়ে গেল। নূহ আলাইহিস সালাম যখন নৌকায় আরোহণ করলেন, এই নূহ আলাইহিস সালাম নৌকায় আরোহণ করার পরে এই নৌকা চলতে চলতে মক্কা শরীফ গেল, যেখানে কাবা শরীফ ওইখানে গেল, এবং ওই 7 বার চক্কর দিয়ে সবাইকে নিয়ে তওয়াফ করলো। 7 বার তওয়াফ করতে হয় চক্কর দিয়ে। ওই নৌকার মধ্যে যারা ছিলেন নারী পুরুষ 72 জন, সবাইকে নিয়ে এই নৌকা এখানে চক্কর দিল। 7 চক্কর দিয়ে একটা তওয়াফ হয়ে গেল সবার। এরপরে এই নৌকা চলে গেল ভাসতে ভাসতে ফিলিস্তিন। কতদিন ছিলেন নৌকায়? 3 দিন, 7 দিন, 10 দিন, 40 দিন, 6 মাস। বিভিন্ন রকমের বর্ণনা পাওয়া যায়, যেহেতু তখন এগুলো লেখা হয় নাই, আল্লাহ রাব্বুল আলামিনও এটা স্পষ্ট জানান নাই। এটা জানার মধ্যে কোনো ফায়দা নাই কয়দিন ছিল। এই মহাপ্লাবনে ইমানদারদেরকে হেফাজত করেছেন, এটা হলো বড় কথা। এজন্য কয়দিন ছিলেন এটা কোনো বিষয় না, এটা উল্লেখ করা হয় নাই। তবে সহিহ খবর হলো 40 দিন তারা কী করেছিলেন? এই নৌকার মধ্যে ছিলেন। এরপরে নৌকা ওখান থেকে চলে গেল ফিলিস্তিন। ফিলিস্তিনে যাওয়ার পরে ওখানে জুদি পাহাড় আছে, অস্তাওয়াত আলাল জুদি ওয়াকিলা বুদাল্লিল কওমিজ জালিমিন। এই জুদি পাহাড়ে যে এই নৌকাটা লাগলো, তখন দুনিয়াতে পানি শুকিয়ে গেছে। আল্লাহ পাকের নির্দেশে হযরত নূহ আলাইহিস সালাম উম্মতদেরকে নিয়ে পাহাড় থেকে নৌকা থেকে নেমে আসলেন জুদি পাহাড়ে। ওখান থেকে নিচে নেমে আসলেন, এবং এই 72 জন যারা ছিলেন এদের দ্বারা দুনিয়া আবাদ হলো। নূহ আলাইহিস সালামের 4 সন্তান ছিল, 4টা ছেলে ছিল, সাম, হাম, ইয়াফিস এবং কেনান। কেনান কাফেরদের সাথে যোগ দিয়েছিল, ওনার ডাকে সাড়া দেয় নাই। যখন নৌকায় উঠলেন, কেনানকে ডেকেছিলেন যে আসো নৌকায় ওঠো। বললো কোনো অসুবিধা নাই, সামনে পাহাড় দেখা যাচ্ছে, এই পাহাড়ে যে আশ্রয় নেব, আপনার নৌকায় ওঠার দরকার নেই। উনি বললেন আজকে লা আসিমা ইয়াউমা মিন আমরিল্লাহি ইল্লা মান রাহিম, আল্লাহর পাকড়াও থেকে আজকে বাঁচানোর কেউ নাই, তুমি বাঁচতে পারবে না, নৌকায় ওঠো। ছেলে নৌকায় ওঠে নাই, পাহাড়ের দিকে রওনা হয়েছে কাফেরদের সাথে। এমন সময় বিশাল এক ঢেউ এসে সবাইকে ভাসিয়ে নিয়ে গেছে। তো এই ছেলে কাফের ছিল, এ তো মারা পড়লো। আর 3 ছেলে ওনার সাথে ছিল, সাম, হাম এবং ইয়াফিস। এই 3 সন্তানের দ্বারা আবার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াকে আবাদ করলেন। সাম তার দ্বারা কত সাদা মানুষ, সাদা চামড়ার মানুষ, ইউরোপ, আমেরিকা, ইংল্যান্ড এইসব দেশের মানুষ। আর হাম তার সন্তানরা হলো এশিয়া, আমরা যারা কালো কিংবা সাদা কালো এই সমস্ত মানুষের জন্ম। আর ইয়াফিস যে তার হলো ইয়াজুজ মাজুজ। ইয়াজুজ মাজুজ কিয়ামতের আগে দিয়ে আসবে। ইয়াজুজ মাজুজ হলো ইয়াফিসের বংশধর, তাদেরকে বাদশাহ যুলকারনাইন পাহাড়ের মধ্যে বন তৈরি করে
দেওয়াল তৈরি করে ওপরে আটকে দিয়েছেন, তারা এখানে আটকা আছে। প্রতিদিন তারা এসে দেওয়ালটা ভাঙার জন্য চেষ্টা করে, ভাঙতে পারে না। যখন আল্লাহ পাক চাইবেন কিয়ামতের আগে দিয়ে 10টা বড় বড় আলামত, এই 10টা আলামত আসলে তখন কিয়ামত চলে আসবে। ওই 10টা আলামতের আগে ছোট ছোট অনেকগুলি আলামত আসবে। এই আলামত দেখে সতর্ক হতে বলা হয়েছে। এই আলামতগুলি জাহের হওয়ার পরে, প্রকাশিত হওয়ার পরে 10টা বড় বড় আলামত একের পর এক আসতে থাকবে, তখন কিয়ামত খুব কাছাকাছি চলে আসবে। এই 10টা আলামতের মধ্যে একটা আলামত হলো ইয়াজুজ মাজুজের ওই দেওয়াল ভেঙে যাবে এবং তারা ওখান থেকে বেরিয়ে আসবে। তো ইয়াফেসের বংশধর হলো ইয়াজুজ মাজুজ, যাদের সংখ্যা হলো, যদি আমরা এখন 800 কোটি থাকি দুনিয়াতে, তো এদের সংখ্যা হলো 10 গুণ বেশি। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বলবেন, তোমার সন্তানদেরকে জাহান্নামে পাঠাও, যাদের জন্য জাহান্নামের ফয়সালা, এদেরকে জাহান্নামে পাঠাও। উনি জিজ্ঞেস করবেন কি হিসাবে, কতজন জাহান্নামী? আল্লাহ তাআলা বলবেন, প্রত্যেক 10 জনের মধ্যে 9 জনকে জাহান্নামে পাঠাও। প্রত্যেক 10 জনের মধ্যে 9 জন জাহান্নামী। এই কথা শুনে সাহাবায়ে কেরাম ক্রন্দন করতে শুরু করলেন। নবীজি যখন বলছেন ঘটনা, সাহাবীরা কাঁদতে শুরু করলেন, 10 জনের মধ্যে 9 জন যদি জাহান্নামী হয়, আমাদের অবস্থা কি হবে? কে বাঁচতে পারবে? 10 জনের মধ্যে 9 জনই জাহান্নামী, আমাদের অবস্থা কি হবে? ক্রন্দন করতে শুরু করলেন। নবীজি বললেন, সান্ত্বনা দিলেন যে তোমাদের ঘাবড়ানোর কোনো কারণ নাই। এই 10 জনের মধ্যে 9 জন এরা ইয়াজুজ মাজুজ হবে, যারা এখন ওখানে আটকা পড়ে আছে। এদের আন্দাজ করা যায় ইয়াজুজ মাজুজ এদের সংখ্যা কত? আমাদের সাথে 10 গুণ বেশি। আমরা এখন 800 কোটি হলে এরা কত কোটি? 8,000 কোটি বা আরও বেশি। যখন এর দেওয়ালটা ভেঙে যাবে আর এদের প্রথম দলটা ওখান থেকে বেরিয়ে আসবে পঙ্গপালের মতন, এদের সামনে একটা মহাসাগর পড়বে। 7 সমুদ্রের মধ্যে একটা সমুদ্র পড়বে। এই সমুদ্রের পানি এক চুমুক দিয়ে খেয়ে শেষ করে ফেলবে। প্রথম যে দলটা বেরিয়ে আসবে, এই দলটা কি করবে? এক চুমুক দিয়ে পানি শেষ। কত লোক? একটা সমুদ্রে কত পানি? তো প্রথম দলে কত লোক? এই লোকগুলো এক চুমুক দিয়ে পানি খেয়ে শেষ। দ্বিতীয় দল যখন আসবে, দেখবে কাদা আর মাছগুলো লাফালাফি করছে। এরা বলবে এখানে কখনো মানে পানি ছিলই না। হ্যাঁ, এইভাবে একে একে সব দলগুলো বেরিয়ে এসে সারা দুনিয়া ছড়িয়ে পড়বে। 40 দিন থাকবে দুনিয়াতে। তখন মুসলমান থাকবে হাতে গোনা অল্প। ঈসা আলাইহিস সালাম আসমান থেকে আসবেন, তাকে আল্লাহ তাআলা বলবেন, আপনি উম্মতদেরকে নিয়ে তুর পাহাড়ে চলে যান। এমন এক জাতি এখন বের হবে যার মোকাবেলার করার ক্ষমতা আপনার নাই। উনি তখন উম্মতদেরকে নিয়ে তুর পাহাড়ে চলে যাবেন। আর দুনিয়ার অন্য অন্য জায়গায় অল্প কিছু মুসলমান যারা থাকবে, তারা কেল্লার মধ্যে থাকবে। তো ইয়াজুজ মাজুজ সারা দুনিয়া ছড়িয়ে পড়ে এই মুসলমান ছাড়া, বা যারা কেল্লার মধ্যে নাই, বা যারা তুর পাহাড়ে নাই, সবাইকে মেরে কেটে শেষ করে ফেলবে। পুরা দুনিয়াতে এক রক্তপাত, খুনাখুনি, সারা দুনিয়াটা একটা জাহান্নামে পরিণত হবে। 40 দিন থাকবে। 40 দিন পরে ঈসা আলাইহিস সালাম দোয়া করবেন, তো এরা সব মারা পড়বে। মারা পড়ে সারা দুনিয়াতে এমন মনে হবে যেমন লম্বা লম্বা খেজুর গাছ কেটে ফেলে রাখলে, হ্যাঁ, একটা বাগান খেজুর গাছে কেটে ফেলে রাখা হয়েছে, কেমন দেখা যাবে? লম্বা লম্বা। এরা লম্বা লম্বা 120 হাত লম্বা হবে। ইয়াজুজ মাজুজ এরা 120 হাত লম্বা হবে। এরা একদম পড়ে থাকবে, সব লাশগুলো পচে যাবে। লাশগুলো পচে যেয়ে দুর্গন্ধ ছড়াবে। ঈসা আলাইহিস সালাম তুর পাহাড় থেকে নেমে আসবেন, কিন্তু দুনিয়াতে বসবাস করা মুশকিল। এই দুর্গন্ধে কেমনে থাকবেন? উনি আবার দোয়া করবেন আল্লাহর কাছে। দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় পাখি পাঠাবেন। এই পাখিগুলো এসে এই লাশগুলোকে টেনে সমুদ্রে নিক্ষেপ করবে। সমুদ্রে নিক্ষেপ করলে দুনিয়া ক্লিয়ার, পরিষ্কার হয়ে গেল। এখন তো ওই রক্ত পুজ এগুলো সব রয়ে গেছে। এসব বৃষ্টি হবে, খুব ঘন ঘন ফোঁটা, মোটা মোটা ফোঁটা বৃষ্টি হবে। এই বৃষ্টিতে পুরা জমিনের মধ্যে তার বরকত, উর্বরতা ফিরে আসবে। একটা গম হবে 1.5 কেজি 2 কেজি ওজনের, একটা গম হবে 2 কেজি, একটা ডালিম হবে 10 জন লোকে পেট ভরে খেতে পারবে। ডালিমের খোসার নিচে 10 জন লোক থাকতে পারবে ছায়া। একটা গরুর দুধ দিয়ে একটা কবিলার লোক, 1000 লোক, 500 লোক সবার খাওয়া হয়ে যাবে। এরকম বরকত আল্লাহ পাক দুনিয়াতে দিয়ে দেবেন। তখন কোনো কাফের থাকবে না, মুসলমান আর মুসলমান, কোনো কাফের থাকবে না। কাফের যারা ছিল সব মারা গেছে। হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে এসে 40 বছর থাকবেন। ওনার আগে ইমাম মাহাদি আসবেন। ইমাম মাহাদি থাকবেন 30 বছর। ঈসা আলাইহিস সালাম থাকবেন 40 বছর। ওনার ইন্তেকালের পরে ওনার খলিফা হবেন 7 জন। এই 7 জন আরও রাজত্ব করবেন, খেলাফত চালাবেন আরও 50 বছর। এরপরে যে দুনিয়াতে আবার শিরিক শুরু হবে, মূর্তি পূজা শুরু হবে। মূর্তি পূজা শুরু হলে এর এক পর্যায়ে যে পশ্চিম দিক থেকে সূর্য উঠবে।
পশ্চিম দিক থেকে সূর্য উঠলে এরপরে তওবা দরজা বন্ধ হয়ে যাবে। যেদিন সূর্য উঠবে পরের দিন লোকেরা কোরআন শরীফ খুলবে, কোরআন শরীফের মধ্যে কোনো আরবি লেখা থাকবে না, সাদা কাগজ পড়ে থাকবে। যারা আলেম ছিল, হাফেজ ছিল, এরা ঘুম থেকে উঠবে, উঠে দেবে কিচ্ছু মনে না, সব ভুলে গেছে। সিনা থেকে এলেম তুলে নেওয়া হবে, কিতাব থেকে এলেম তুলে নেওয়া হবে। তওবার দরজা বন্ধ হয়ে যাবে, একটা বাতাস চলবে, এই বাতাসে মুমিনদের বগলের মধ্যে একটা ফোড়া হবে, এই ফোড়ার কারণে সমস্ত মুমিন মারা যাবে, আর কোনো মুসলমান দুনিয়াতে থাকবে না, কাফেরই কাফের। এই কাফের নিকৃষ্ট, এদের উপরে কিয়ামত কায়েম হবে। এটা হলো সর্বশেষ যেটা হবে, যে কথা বলতে যাচ্ছিলাম। হয়তো নূহ আলাইহিস সালাম নেমে আসলেন, ওনার 3 ছেলের দ্বারা কি হলো, দুনিয়া আবাদ হলো, এবং খানায় কাবা ওই অবস্থায় থাকলো, আর নির্মাণ করা হয় নাই। ওনার 1000 বছর পরে হয়তো ইব্রাহিম আলাইহিস সালাম আসলেন। ইব্রাহিম আলাইহিস সালাম এসে, ওনার জন্ম হয়েছিল ইরাকে থাকতেন। আব্বাকে দাওয়াত দিলেন, চাচাকে দাওয়াত দিলেন। তখন বাদশা ছিল নমরুদ, ওনার আব্বা মূর্তি পূজক ছিলেন, মূর্তি বানাতেন। উনি দাওয়াতকে গ্রহণ করলেন না, বরং উল্টা ধমকি দিলেন, লা আরজুমান লাইল্লাম তানতাহি লা আরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া, তুমি যদি এই তোমার এক খোদার কথা বলা বন্ধ না করো, তোমাকে পাথর মেরে হত্যা করব, তুমি এখান থেকে দূরে চলে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম ওখান থেকে চলে গেলেন, সিরিয়া চলে গেলেন। ওখান থেকে প্রথম মিশর গেলেন, মিশর থেকে সিরিয়া গেলেন। সিরিয়াতে যে ওখান থেকে মিশরে যখন গেলেন, মিশরের বাদশাহ, তার মেয়ে ছিল হাজেরা, এই মেয়েকে বিবাহ দিলেন ইব্রাহিম আলাইহিস সালামের সাথে। ওই ঘরের সন্তান হলো ইসমাইল আলাইহিস সালাম। এই দুজনকে আল্লাহ রাব্বুল আলামিন রেখে আসার জন্য বললেন যে সিরিয়া রাখা যাবে না, রেখে আসতে হবে। কোথায়? জায়গার নাম বলেন নাই। জিবরীল আলাইহিস সালাম রাহাবারি করে ওনাদেরকে নিয়ে গেলেন, উটের পিঠে চড়ে। ওনারা 3 জন আগে জিবরীল আলাইহিস সালাম চলতে লাগলেন সিরিয়া থেকে। যেখানে কোনো বাড়ি ঘর দেখেন, সবুজ বাগান দেখেন, নহর দেখেন, তো মনে করেন মনে হয় এখানে আমাকে থাকার জন্য বলা হবে, কিন্তু আগে যেতে লাগলেন। এরপরে এখন যেখানে মক্কা শরীফ, এখানে কাবা শরীফ, ওখানে পাহাড়, কোনো গাছপালা নাই, সবুজ শ্যামল কিছু নাই, পানি নাই। ওইখানে যাওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাম বললেন, এইখানে আপনার বাচ্চাদেরকে, স্ত্রীকে রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। উনি উটের পিঠ থেকে নামিয়ে দিলেন, স্ত্রীকে নামিয়ে দিলেন, ইসমাইলকে নামিয়ে দিলেন, ওখানে থাকলেন। কিন্তু ওনারা জানেন না যেখানে কি আছে। এক ঠেলে খেজুর, এক মশক পানি, এটা দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম চলে আসলেন। তো খেজুর কয়দিন থাকে, আর পানি বা কয়দিন থাকে? 1 সপ্তাহের মধ্যে খেজুর শেষ, পানি শেষ। তো হাজেরা পেরেশান হয়ে গেলেন, নিজে না খায়, দুগ্ধপোষ্য শিশু, 1 বছরও বয়স হয় নাই, এই ছেলে কেমনে বাঁচবে? তো পানির খোঁজে উনি বের হলেন, পানির খোঁজে বের হলেন। আশেপাশে কোথাও পানি নাই। যেখানে কাবা শরীফ, পাশেই সাফা মারওয়া পাহাড়। উনি সাফা পাহাড়ে উঠলেন, কোথাও লোক টোক দেখা যায় কিনা। তো দূর পর্যন্ত কোথাও কোনো লোকজন নাই। মারোয়ার দিকে রওনা হলেন। সাফা মারোয়ার মাঝখানে একটু জায়গা নিচু, ওই নিচু জায়গাটা উনি দৌড় দিয়ে পার হলেন। ছেলের চোখের আড়াল হয়ে যাচ্ছে, কোনো বাঘ ভাল্লুক খেয়ে ফেলে কিনা। দৌড় দিয়ে যে মারোয়া পাহাড়ে উঠলেন। ওখানে দেখেন কোথাও কোনো পানি দেখা যায় কিনা, কোনো পানি দেখা যায় না। আবার সাফা পাহাড়ে আসলেন, মাঝখানের জায়গাটা দৌড় দিয়ে পার হলেন। এরকম 7ম বার যখন মারোয়া পাহাড়ে গেলেন, তখন তাকিয়ে দেখেন ইসমাইল আলাইহিস সালাম যেখানে বসে আছেন, ওনার পায়ের পাশ দিয়ে পানির একটা স্রোত বয়ে যাচ্ছে। এতক্ষণ পানি ছিল না, কোনো কিছু ছিল না, পানির স্রোত বয়ে যাচ্ছে। উনি পানি দেখে তাড়াতাড়ি নেমে আসলেন। এসে দেখেন ইসমাইল সালাম খেলা করেছিলেন, পায়ের আঘাতে ওখানে মাটি ফেটে ওখান থেকে ঝর্ণা বেরিয়ে গেছে। হ্যাঁ, আর পানি চারিদিকে ছড়িয়ে পড়ছে। উনি তাড়াতাড়ি বালি দিয়ে, পাথর দিয়ে ওটাকে আটকাতে চেষ্টা করলেন, যাতে করে পানি দূরে না যায়। আর বললেন জম জম, মানে থামো থামো, পানি যেন না যায় আরবিতে। ওখান থেকে এটার নাম কি হয়েছে? জমজম নাম হয়ে গেছে, জমজমের কুয়া। ওখানে এই পরিমাণ পানি, প্রত্যেক বছর 20 লক্ষ লোক হজ করতে যায়। হ্যাঁ, সবাই পানি নিয়ে আসে। এরপরে কখনো পানি শর্ট পড়েছে? এবং এখন তো মক্কা মদিনায় ঘরে ঘরে এই পানি সাপ্লাইও করা হয়। নবীর পায়ের আঘাতে এই ঝর্ণা সৃষ্টি হয়েছিল। এরপরে যখন বয়স বেশি হলো, 7 বছর কিংবা 12 বছর, আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন যে এখন আমার ঘরকে আবাদ করতে হবে। ইব্রাহিম সাল্লাম সিরিয়া থাকতেন, উনি আবার গেলেন, যে ওইখানে জিবরিল আলাইহিস সালাম দাগ দিয়ে দিলেন। যেখানে খানায় কাবার কি ছিল? ভিত্তি ছিল, বালিতে চাপা পড়ে গিয়েছিল। উনি দাগ দিলে উনি বালিগুলো সরালেন, তো খানায় কাবারের ভিত্তি ওটা বেরিয়ে আসলো। ভিত্তিটা কে তৈরি করেছিল? হযরতে আদম আলাইহিস সালাম তৈরি করেছিলেন।
এরপরে 2-3 হাজার বছর এই অবস্থায় পড়েছিল। ওগুলো সরালেন, ভিত্তি বেরিয়ে আসলো। এখন ওইখানে ঘর তৈরি করতে হবে। ওই জাবালে কাবা যে পাথর দিয়ে প্রথমে তৈরি করা হয়েছিল ওটা এখনও ছিল। জিবরাইল আলাইহিস সালাম ওখান থেকে পাথর কেটে ইসমাইলকে দিলেন, উনি ওনার আব্বার কাছে দিলেন, উনি পাথরগুলো রাখেন। আর অটোমেটিক সিমেন্ট টিমেন্ট ছাড়াই, সিমেন্ট দিলে যেমন জোড়া লেগে যায়, মজবুত হয়ে যায়, এরকম জোড়া লাগতে লাগলো। এইভাবে পাথর রাখেন, জোড়া লেগে যায়। যতদূর হাত যায় তো নিচে বসে ওরা গাঁথলেন। যখন একটু উঁচু হয়ে গেছে, এখন কেমন গাঁথবেন, একটা পাথর নিয়ে ওর উপরে দাঁড়ালেন, আর গাঁথতে শুরু করলেন। এবং আর একটু উঁচু হয়ে গেছে, এখন কি করবেন চিন্তা করেছেন। আল্লাহ পাকের হুকুমে ওই পাথর লিফটের মতন, এসকেলেটরের মতন উপর দিকে উঠতে লাগলো। যতদূর গাঁথতে হবে পাথর উঠে যাচ্ছে, উনি এটাকে লাগিয়ে দিচ্ছেন একদম ছাদ পর্যন্ত। কত উঁচু দেখেন না ক্যাপাসিটি, যারা গেছেন আল্লাহ পাক সকলকে কবুল করেন যাওয়ার জন্য। হ্যাঁ, তো ওইটা ও পর্যন্ত গাঁথা হয়ে গেল। এবং উনি যে পাথরের উপরে দাঁড়িয়ে এই ঘর গাঁথলেন, আল্লাহ পাকের কুদরতে এই পাথরের মধ্যে ওনার পায়ের ছাপ লেগে গেল, যেটা এখনও মাকাম ইব্রাহিমের মধ্যে সংরক্ষণ করা আছে। গভীরভাবে দেখলে ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ ওখানে দেখা যায়। যখন খানায় কাবা তৈরি হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন, ওয়াযিন ফিন নাসি বিল হজ ইয়াতুকা রিজালাও ওয়া আলা কুল্লি যামির ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমির। আপনি এলান করেন লোকদেরকে এই ঘরের হজ করার জন্য। ইব্রাহিম সালাম বলেন, কোনো লোকজনই নাই, আমার এলান কে শুনবে? আল্লাহ তাআলা বললেন, তোমার কাজ হলো এলান করা, মানুষের কানে পৌঁছে দেওয়া আমার দায়িত্ব। উনি সাফা পাহাড়ের পাশে জাবালে আবু কুবায়েস ওই পাহাড়ে উঠলেন, উঠে ঘোষণা দিলেন, হে লোক সকল, আল্লাহর ঘর তৈরি হয়েছে, তোমরা এটার হজ করার জন্য আসো। যত লোক কিয়ামত পর্যন্ত হজ করবে, রূহ জগতে ছিল কিংবা তখন দুনিয়াতে ছিল, সকলের কানে আল্লাহ তাআলা ওই আওয়াজকে পৌঁছে দিলেন। এই আওয়াজ শুনে যারা লাব্বাইক বলেছিল, এদেরই হজ নসিব হবে। যে যতবার লাব্বাইক বলেছে সে অতবার হজ করতে পারবে, আল্লাহর ঘরে জিয়ারত করতে পারবে। তো খানায় কাবা আবাদ হয়ে গেল ইব্রাহিম সাল্লামের মাধ্যমে। উনি সিরিয়া চলে আসলেন, পরে ফিলিস্তিনে ছিলেন, ওখানে ইন্তেকাল হয়েছে। ইসমাইল আলাইহিস সালাম মক্কাতে রয়ে গেলেন ওনার মা সহ। ইসমাইল আলাইহিস সালাম এবং মা হাজেরা এই দুজনে মক্কাতে ইন্তেকাল করেছেন। এবং এখন যেখানে হাতিম আছে, খানায় কাবার একটা অংশ আলাদা, এই হাতিমের মধ্যে হযরত হাজেরা এবং ইসমাইল আলাইহিস সালামের কবর আছে। ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইল আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, মাদিয়ান আলাইহিস সালাম, তিনজন ছেলে ছিলেন। তিনজন ছেলেকে আল্লাহ তাআলা নবী বানিয়েছেন। ইসহাক আলাইহিস সালামের ছেলে ইয়াকুব আলাইহিস সালাম, ওনার ছেলে ইউসুফ আলাইহিস সালাম, ওনারা 12 ভাই ছিলেন। ইউসুফ আলাইহিস সালাম থেকে যে খানদান শুরু হলো, ইসহাক আলাইহিস সালাম থেকে, এদেরকে বলা হয় বনি ইসরাইল। ইয়াকুব আলাইহিস সালামের আর একটা নাম ছিল বনি ইসরাইল। ইসরাইল মানে আব্দুল্লাহ, হিব্রু ভাষায় ইসরাইল মানে আব্দুল্লাহ, আল্লাহর বান্দা। ওনার নাম ছিল ইসরাইল, এই জন্য ওনার বংশকে বলা হয় বনি ইসরাইল। এই বনি ইসরাইলের মধ্যে 70,000 পয়গম্বর জন্মগ্রহণ করেছেন, 70,000 নবী আসছে বনি ইসরাইলের মধ্যে। শুরু ছিল থেকে হযরত ইসহাক আলাইহিস সালাম থেকে, শেষ কোথায়, হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত। হযরত ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম, ইয়াহয়া আলাইহিস সালাম, ইলিয়াস আলাইহিস সালাম, ইয়াসা আলাইহিস সালাম, ইউসা আলাইহিস সালাম, উজাইর আলাইহিস সালাম, এনারা সকলে বনি ইসরাইলের নবী। তাদের সংখ্যা ছিল 70,000। আর ইসমাইলের বংশে একজন মাত্র নবী জন্মগ্রহণ করেছেন, তিনি হলেন আমাদের সকলের নবী, আমার নবী, আপনার নবী, আখিরি নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, যাকে আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদুল আম্বিয়া, সমস্ত নবীদের সর্দার বানিয়েছেন। আমাদের নবীজি থেকে নিয়ে হযরত ইসমাইল আলাইহিস ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত 20 পুরুষ, 20 খানদান। মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, ইবনে আব্দুল মুত্তালিব, ইবনে হাশিম, ইবনে আব্দুল মানাফ, ইবনে কুসা, ইবনে কিলাব, এইভাবে ইসমাইল পর্যন্ত 20 পুরুষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাই বনি ইসমাইলের বংশে জন্মগ্রহণ করার কারণে তার এই মর্যাদা সমস্ত নবীদের উপরে, তাকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদের সর্দার বানিয়েছেন। ঈসা আলাইহিস সালাম পর্যন্ত বনি ইসরাইলের নবীদের সিলসিলা খতম। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জবুর কিতাব দিয়েছিলেন, মুসা আলাইহিস সালামকে তাওরাত কিতাব দিয়েছিলেন, হযরত ঈসা আলাইহিস সালামকে ইনজিল কিতাব দিয়েছিলেন। প্রথমে মুসা আলাইহিস সালাম, ওনার ভাই হারুন আলাইহিস সালাম, ওনাদের ছাত্র ইউসা আলাইহিস সালাম, এনারা নবী হয়েছেন। এনাদের পরে দাউদ আলাইহিস সালাম নবী হয়েছেন। দাউদের পরে ওনার ছেলে সুলাইমান আলাইহিস সালাম, তিনি নবী হয়েছেন।
এবং এই সমস্ত নবীদের মধ্যে মাত্র 2জন নবী তারা বাদশাহ ছিলেন, আর বাকি সমস্ত নবী তারা নিজেরা দারিদ্রতা চেয়ে নিয়েছিলেন, দুনিয়া আল্লাহ তাদেরকে দেন নাই। 2জন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বাদশাহী দিয়েছিলেন। দাউদ আলাইহিস সালাম উনিও বাদশাহ ছিলেন, সুলাইমান সালাম উনিও বাদশাহ ছিলেন। 4জন মানুষ সারা দুনিয়াতে বাদশাহী করেছে, সারা দুনিয়ার বাদশাহ। 2জন মুসলমান আর 2জন কাফের, এই 4জন মানুষ সারা দুনিয়াতে বাদশাহী করেছে। কাফেরদের মধ্যে নমরুদ এবং বুখতে নাসর, এই 2জন সারা দুনিয়ার বাদশাহ ছিল। মুসলমানদের মধ্যে সুলাইমান আলাইহিস সালাম এবং যুলকারনাইন সম্পর্কে বলা হয় ইয়াসআলুনাকা আন যিল কারনাইন, যিনি সারা দুনিয়ার বাদশাহ ছিলেন। 2জন মুসলমান এরা রাজত্ব করেছেন। ঈসা আলাইহিস সালামের 570 বছর পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন। এই 570 বছরের মধ্যে আর কোনো নবী আসে নাই। ঈসা আলাইহিস সালামকে ইহুদিরা হত্যা করতে চেয়েছিল, যেহেতু ওনার কিতাব ইনজিল আসার পরে ইহুদিরা মনে করলো যে উনি যদি থাকেন আর লোক যদি ওনার ধর্ম গ্রহণ করে তাহলে আমাদের ইহুদি ধর্ম এটা দুর্বল হয়ে যাবে, এই জন্য ওনাকে এই ধর্মের তবলিগ করতে দেওয়া যাবে না। তারা মারার জন্য ষড়যন্ত্র করলো এবং একজনকে উনি যে ঘরে থাকতেন ওই ঘরে হত্যা করার জন্য পাঠালো। ওই লোক ঘরের মধ্যে ঢুকলো, ঘরের মধ্যে ঢুকলে আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে ঘরের ছাদ বিদীর্ণ করে আসমানে তুলে নিলেন। উনি এখন 4র্থ আসমানে জীবিত আছেন, কিয়ামতের আগে দিয়ে আসবেন। আর যে লোক মারার জন্য ঢুকেছিল এই লোকের চেহারা ওনার মতন হয়ে গেছে, আর ইহুদিরা বাইরে অপেক্ষা করেছে ওনাকে মেরে ফেলবে। এখন অনেকক্ষণ পার হওয়ার পরেও উনি যখন যখন বের হচ্ছে না, তো লোকেরা দরজা ভেঙে ঘরে ঢুকলো। ঘরে ঢুকে দেখে লোক তো একজন, চেহারা ঈসা আলাইহিস সালামের মতন, কিন্তু পাটা তার নিজের মতনই ছিল। এরা চিন্তায় পড়ে গেল, মানুষ 2জন, আরেকজন গেল কই? যদি ইনি ঈসা হবেন ওই ঈসা কই, আর ওই ঈসা হলে আমাদের লোকটা গেল কই? এই সন্দেহের মধ্যে পড়ে তারা কী করলো, ওই লোকটাকে হত্যা করলো এবং প্রচার করলো আমরা ঈসাকে হত্যা করেছি। তাকে তো হত্যা করে না, আমাদের আসমানে উঠিয়ে দিয়েছে। অমা কাতালুহু অমা সালাবুহু ওয়ালাকিন শুববিহা লাহুম, তাকে হত্যা করে নাই, ফাঁসিতেও চড়ায় নাই, তাদেরকে তাসবিহ মুশাবা, হ্যাঁ, অনুরূপ একটা লোক তৈরি করে তাদেরকে একটা দ্বন্দ্বের মধ্যে ফেলে দেওয়া হয়েছিল। এখান থেকে খ্রিস্টানরা মনে করে ঈসা আলাইহিস সালাম আমাদের জন্য জীবন কুরবান করে দিয়েছেন, যেহেতু তাকে হত্যা করে এরকম ফাঁসিতে করা হয়েছিল, কাষ্ঠের মধ্যে 2 হাতের মধ্যে পেরেক লাগিয়ে দেওয়া হয়েছিল। ওখান থেকে খ্রিস্টানরা ক্রুশ তৈরি করেছে, ক্রুশ আছে না, ক্রুশ লাগাইছে। এই ক্রুশ হলো ঈসা আলাইহিস সালামের ওই তাদের ধারণা অনুযায়ী ওনাকে ফাঁসি কাষ্ঠে ঝুলানোর একটা আলামত। এই জন্য বরকতের জন্য এই খ্রিস্টানরা ক্রুশ ব্যবহার করে। এই ক্রুশের আধুনিক সংস্করণ হলো টাই। টাই পরে না মুসলমানরা, গলার মধ্যে টাই পরে, যে এই টাই হলো ক্রুশের আধুনিক সংস্করণ, এটা খ্রিস্টানরা আবিষ্কার করেছে। এই জন্য কোনো মুসলমানের জন্য টাই পরা জায়েজ না। টাই পরা মানেই সে কেমন যেন ক্রুশ পরলো, আর ক্রুশ পরা মানে হলো সে বিশ্বাস করলো ঈসা আলাইহিস সালামকে কী করা হয়েছে, হত্যা করা হয়েছে। অনেক মুসলমান জানে না মাসলা, না জানার কারণে এই টাই পরাকে আভিজাত্য মনে করে, প্যান্ট শার্ট পরে টাই একটা লাগিয়ে সুটেড বুটেড নবীর উম্মত হয়ে গেছে খ্রিস্টানদের দোসর। হ্যাঁ, কোনো মুসলমানের জন্য আশেকে রসুল তার জন্য কি নাই, এই টাই পরা জায়েজ নাই। এই টাইটা হলো ক্রুশের আধুনিক সংস্করণ। ঈসা আলাইহিস সালামকে হত্যা করা হয়েছে, এটা যদি কোনো মুসলমান বিশ্বাস করে তাহলে সে মুসলমান থাকবে না। কোরআনের কোনো কথাকে অবিশ্বাস করলে কি থাকে না, ইমান থাকে না। কোরআনের মধ্যে বলা হয়েছে অমা কাতালুহু অমা সালাবুহু, তাকে হত্যা করা হয় নাই, ফাঁসিতে দেওয়া হয় নাই। এখন যদি মুসলমান মনে করে ওনাকে হত্যা করা হয়েছে, তাহলে যে কোরআনের কথাকে কি করলো, অস্বীকার করলো। মুসলমান থাকবে? মুসলমান থাকবে। তো অল্প কিছু লোক ওনার উম্মত হাওয়ারি এদেরকে বলা হয়, ওনার 12 জন সাহাবী ছিল। আমাদের নবী সাথী যারা, এদেরকে আমার সাহাবী বলা হয়। ঈসা আলাইহিস সালামের সাথী যারা ছিল এদেরকে হাওয়ারি বলা হয়। এদের সংখ্যা ছিল 12 জন। ওনাকে আসমানে উঠিয়ে নেওয়ার পরে তারা এই তবলিগ করতে লাগলো, খ্রিস্ট ধর্মটাকে বাকি রাখলো। 200 বছর যাওয়ার পরে আস্তে আস্তে লোকেরা আবার মূর্তি পূজার দিকে ঝুঁকে গেল। তো সারা দুনিয়া অন্ধকারের মধ্যে ডুবে গেল, জাহালাত দেখা দিল। এমনই জাহালাত, বিশেষ করে আরব দেশে এমনই মূর্খতা, আমরা এখনও কি বলি, আইয়ামে জাহেলিয়াত বলি। সেখানে মানুষ কী করতো, নিজের মেয়েকে জীবন্ত দাফন করত। একজনের উট আর একজনের উটের আগে ঘাট থেকে পানি পান করলে, তাও তোমার উট আমার উটের আগে কেন পানি পান করলো, এই নিয়ে মারামারি চলতো। 100 বছর পর্যন্ত মারামারি চলতো। নিজেরা কোনো ফয়সালা আসতে না পারলে ছেলে পেলেকে নসিহত করে যেত যে আমি বদলা নিতে পারলাম না, আমার মৃত্যু পরে তোমরা বদলা নিও।
এইভাবে একটা উটের পানি খাওয়াকে কেন্দ্র করে শত বছর লড়াই চলতে থাকতো। রাহাজানি, খুন, ধর্ষণ, এগুলো তেমন অবস্থা ছিল, রাস্তায় বেরোতে পারতো না। সমস্ত দুনিয়ায় তখনকার হিসাবে সভ্যতা ছিল, কিন্তু এই আরব দেশে কোনো সভ্যতা ছিল না, বর্বরতা ছিল। যার কারণে অন্য অন্য দেশের রাজা বাদশারা আরবে শাসন করতে বা আরবকে দখল করতে হিম্মত করতো না। এদেরকে দখল করে কি করব? হ্যাঁ, যারা রাজা ছিল বিভিন্ন দেশ তারা দখল করার নেশা, কিন্তু কেউ আরব দখল করতে আসে নাই। কেন? এই লোকগুলোর মধ্যে মানবতা ছিল না, হিংস্রতা ছিল, বর্বরতা ছিল। যার কারণে অন্য দেশের রাজারা আরবকে দখল করতে রাজি হয় নাই, এদিকে চোখ তুলেও তাকায় নাই। এই যখন মানুষের অবস্থা, অন্ধকার আইয়ামে জাহেলিয়াত, এই আইয়ামে জাহেলিয়াতের মধ্যে এই লোকগুলোকে অন্ধকার থেকে বের করার জন্য, সারা দুনিয়াকে মানবতা শেখানোর জন্য, ইনসানিয়াত, মনুষ্যত্ব এটা দুনিয়াতে ফিরিয়ে দেওয়ার জন্য, এবং আবার আল্লাহ পাকের সেই ওয়াদা যে তোমাদের নিকট আমার কিতাব যাবে, আমার পক্ষ থেকে নবী যাবে, যারা এটাকে অনুসরণ করবে তাদের কোনো ভয় থাকবে না। এই ওয়াদা পুরা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামকে আসমানে উঠিয়ে নেওয়ার 570 বছর পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে পাঠালেন। রবিউল আউয়াল মাসে আসছেন, সোমবারের দিন আসছেন, কিন্তু তারিখ নির্দিষ্ট নাই। সাহাবা একরাম এই দিনটাকে পালন করেন নাই, যেহেতু ইসলামে জন্মদিবস পালন করা যায় না, মৃত্যু দিবস পালন করা যায় না। এই জন্য কোন তারিখে জন্ম হয়েছিল এই তারিখটাকে সংরক্ষণ করেন নাই। ইতিহাসের মধ্যে সঠিকভাবে ওটা জানা যায় না, কিন্তু সোমবারের দিন জন্ম হয়েছে, সোমবারের দিন মৃত্যু হয়েছে, এটা ইকিনি। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবারের দিন রোজা রাখতেন, যেই দিন আল্লাহ পাক তাকে রহমত স্বরূপ দুনিয়াতে পাঠিয়েছেন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তবে সহি কথা হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রবিউল আউয়ালের 2 তারিখ কিংবা 8 তারিখ কিংবা 9 তারিখ, এই 3টা কওল পাওয়া যায়। এর মধ্যে সহি এবং বেশি রাজেহ প্রাধান্য প্রাপ্ত হলো 9 রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন। দুনিয়াতে আসার তারিখে রবিউল আউয়ালের 9 তারিখে। আমাদের মধ্যে যেটা প্রচলিত আছে 12 তারিখ, এটা একটা ভুল ধারণা। এটা বিভিন্ন ছোট ছোট বইয়ের মধ্যে লেখার কারণে এটা আমাদের মধ্যে চলে আসছে, কিন্তু মূল যে ইতিহাস, মূল যে জীবনী, সিরাতে ইবনে হিশাম, সিরাতে ইবনে ইসহাক এবং জাদুল মাআদ সহ অন্যান্য যে সিরাতের কিতাব যেখানে নবীজির জীবনী লেখা হয়েছে, ওখানে এই তারিখগুলো উল্লেখ আছে। 12 তারিখের কথা কোথাও উল্লেখ নাই। তো যাই হোক, 12 তারিখে হোক, 2 তারিখে হোক, 9 তারিখে হোক, এটা আমাদের কোনো আলোচনার বিষয় না। আমাদের আলোচনার বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে জাহালাত থেকে বের করার জন্য, মূর্খতা থেকে বের করার জন্য এই রবিউল আউয়াল মাসে তার হাবিবকে সারা দুনিয়ার জন্য রহমত বানিয়ে আমাদের জন্য পাঠিয়েছিলেন, আমাদেরকে হেদায়েতের পথ দেখানোর জন্য, নাজাতের পথ দেখানোর জন্য, জান্নাতের পথে পরিচালিত করার জন্য তাকে নবুয়ত দিলেন। 40 বছর বয়সে তিনি নবুয়ত লাভ করলেন। 610 খ্রিস্টাব্দ যখন 40 বছর বয়স পুরা হলো, এই 40 বছর বয়সে তিনি নবুয়ত লাভ করলেন। নবুয়ত লাভ করার আগে তার মধ্যে একটা অস্থিরতা কাজ করেছিল। মানুষকে গুনার মধ্যে ডুবে থাকতে দেখে, একটা পেরেশানি কাজ করত। এই জন্য তিনি একটু একাগ্রতা লাভ করার জন্য হেরা পর্বত, যেটাকে বলা হয় জাবালে নূর, হেরা গুহা, ওখানে চলে যেতেন। ওখানে যে 1 সপ্তাহ 2 সপ্তাহ ইবাদত বন্দেগী করতেন, সাথে কিছু খানা পিনা নিয়ে যেতেন। ঠিক যখন চাঁদের হিসাবে 40 বছর বয়স পুরা হলো, ওই সময় জিবরিল আলাইহিস সালাম আসলেন হেরা গুহায়, তার সামনে আত্মপ্রকাশ করলেন এবং নবীজিকে বললেন, ইকরা, পড়ুন। নবীজি হয়তো পড়তে পারি না, পড়া জানি না। জিবরিল আলাইহিস সালাম ধরলেন, ধরে চাপ দিলেন, চাপ দিয়ে বললেন পড়েন। নবীজি পড়তে পারি না, আনা লাস্তু বিকারি। 3 বার ধরে চাপ দিলেন, 3 বার ধরে চাপ দিয়ে ছেড়ে দিয়ে বললেন পড়েন। নবীজি বললেন কি পড়বো? এতক্ষণ কি বলছিলেন? আমি পড়তে পারি না। এখন কি বললেন? কি পড়বো? তো তখন এই কোরআনে পাকের সর্বপ্রথম 5টা আয়াত নাজিল হলো। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। 5টা আয়াত এই সর্বপ্রথম নাজিল হলো। এরপরে 6 মাস ওহী নাজিল হওয়া এটা বন্ধ ছিল। 6 মাস পর থেকে আবার ওহী নাজিল হওয়া শুরু হলো। 40 বছর বয়সে ওহী পেলেন, নবী হলেন। এরপরে 13 বছর তিনি মক্কায় থাকলেন। মক্কায় থেকে লোকদের পিছনে মেহনত করতে লাগলেন। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, কামিয়াব হয়ে যাবে। প্রথম দিনই 4 জন মুসলমান হলেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির পালক পুত্র যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং নবীজির বন্ধু
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম দিন এই 4 জন মুসলমান হলেন। এরপর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মেহনত করলেন, পরের দিন উনি 6 জনকে সাথে করে নিয়ে আসলেন, তাশকিল করে তাবলীগ করে 6 জনকে নিয়ে আসলেন নবীজির খেদমতে, তারা এসে মুসলমান হয়ে গেলেন। এরপর আস্তে আস্তে মুসলমান সংখ্যা বাড়তে লাগলো, কিন্তু খুবই গোপনে, যেহেতু সবাই কাফের। এবং 6 বছর পর্যন্ত মুসলমানের সংখ্যা খুবই কম ছিল, 2 থেকে 300। কাফেরদের অত্যাচার চলছিল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদেরকে হিজরত করার জন্য হাবশায়, এখন যেটাকে ইথিওপিয়া বলা হয়, ওইখানে হিজরত করার জন্য অনুমতি দিলেন। তো কিছু সাহাবায়ে কেরাম ওইখানে হিজরত করে চলে গেলেন। নবুয়তের 7ম বছরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা বয়কট করলো, তাদের সাথে লেনদেন, কথাবার্তা, খাবার দাবার বিক্রি করা, এই সবগুলো বন্ধ করে দিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বছর পর্যন্ত মুসলমানদেরকে সাথে নিয়ে মক্কার বাইরে শিয়াবে আবু তালেব উপত্যকা, ওইখানে যে এক প্রকার বন্দি জীবন যাপন করতে লাগলেন। 3 বছর পরে এই বয়কট যখন দূর হলো, নবুয়তের 10ম বছর, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন মক্কার লোকদেরকে এত দাওয়াত দিলাম, এরা তো মুসলমান হলো না, তো মক্কার বাইরে গিয়ে দেখি লোকেরা দাওয়াত কবুল করে কিনা। তো 10ম বছরে ওখান থেকে আসার পরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির সহধর্মিণী, তার ইন্তেকাল হয়ে গেল। নবীজির চাচা আবু তালেব উনি ইন্তেকাল করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কষ্ট পেলেন। এই বছরের নাম দিলেন আমুল হুজুন, শোকের বছর। এরপরে তিনি আশা নিয়ে যে মক্কার লোকেরা তো মুসলমান হলো না, একটু বাইরে যাই, দেখি সেখানকার লোকেরা মুসলমান হয় কিনা। তো তায়েফে রওনা হয়ে গেলেন, পায়ে হেঁটে 110 কিলোমিটার পাহাড়ি রাস্তা। হ্যাঁ, 7 দিন ধরে চলতে চলতে যে তায়েফে পৌঁছলেন। তায়েফের লোকেরা খুব মেহমান অতিথি পরায়ণ ছিল। নবীজি মনে করলেন এরা আমার কথা শুনবে। কিন্তু ওখানে যখন দাওয়াত দিলেন, 3 জন বড় বড় নেতা ছিল, এই 3 নেতার কাছে গেলেন। একজনের কাছে যে দাওয়াত দিলেন যে আল্লাহ আমাকে নবী করে পাঠিয়েছেন, তোমরা মুসলমান হও, সে লোক খুব খারাপ ব্যবহার করলো, বলে আল্লাহ তাআলা তোমাকে ছাড়া আর কাউকে নবী করার জন্য পান নাই মনে হয়। এরকম কথা বললে মনে কষ্ট লাগবে না? আরো জনের কাছে গেছেন, দাওয়াত দিলেন। সে বলল যদি আল্লাহ তোমাকে নবী করে পাঠিয়ে থাকেন, তাহলে খানায় কাবার পর্দা ছেঁড়ার টাইম চলে আসছে। কেমন আল্লাহ তাআলা নিজের হাতেই খানায় কাবার পর্দাকে ছিঁড়ে ফেলেছেন। আরো জনের কাছে গেলেন, সে বলল তুমি সত্যবাদী হতে পারো, মিথ্যাবাদী হতে পারো। যদি মিথ্যাবাদী হও তাহলে আমি তার সাথে কথা বলতে চাই না, আর যদি সত্যবাদী হও তাহলে আমার কথা না শুনলে সমস্যা আছে, আমি তোমার কথা শুনতে চাই না, চলে যাও। 3 জনে নবীজিকে বের করে দিলেন। নবীজি মায়ুস হয়ে গেলেন, নিরাশ হয়ে গেলেন, ওখান থেকে বেরিয়ে আসলেন। কিন্তু পাষণ্ডরা কী করলো, বাচ্চাদেরকে লেলিয়ে দিল, যেই লোক যেখান থেকে যাবে তোমরা রাস্তার 2 দিকে দাঁড়িয়ে থেকে তার উপরে পাথর নিক্ষেপ করবে। 7 দিন ধরে আসছেন, খাওয়া নাই দাওয়া নাই, শরীর ক্লান্ত, এখন ফিরে যাচ্ছেন। তো পিছনে বাচ্চারা হল্লা করতে করতে, পাথর নিক্ষেপ করতে করতে যাচ্ছে। 2 দিকে বাচ্চারা দাঁড়ানো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা শরীর রক্তে রক্তাক্ত হয়ে গেল, রক্ত ঝরে ঝরে জুতার মধ্যে আসলো, জুতা আটকে গেছে রক্তে। কিন্তু ওই সময়ও নবীজি বলছেন যায়েদ ইবনে হারেসাকে, দেখো আমার রক্ত যেন মাটিতে না পড়ে। কোনো নবীর রক্ত যদি মাটিতে পড়ে তাহলে আল্লাহ তাআলার ক্রোধ এটা উদ্বেলিত হয়ে ওঠে, আর আল্লাহ রাব্বুল আলামিন জাতিকে ধ্বংস করে দেন। এরা আজকে বুঝতে পারে নাই, আমাকে চেনে নাই, আমার উপর অত্যাচার করেছে। কিন্তু হতে পারে একদিন তাদের মধ্যে লোকদের বুঝ আসবে, তারা মুসলমান হবে। এই জন্য বদদোয়া করেন নাই। কি বললেন? যে আমার রক্ত যেন মাটিতে না পড়ে, রক্তগুলো মুছার জন্য চেষ্টা করেছে। নবী আলাইহিস সালাম আসছেন, এবং তায়েফের 2 দিকে 2 পাহাড় আছে, ওই 2 পাহাড়ের দায়িত্বরত ফেরেশতা তাদেরকে সাথে নিয়ে আসছেন। এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, তায়েফের লোকেরা আপনার সাথে যা করেছে আল্লাহ রাব্বুল আলামিন দেখেছেন, এবং এই তায়েফের 2 পাহাড়ের 2 ফেরেশতা আপনার সামনে হাজির। আপনি যদি হুকুম করেন তাহলে এরা এক্ষুনি 2 পাহাড়কে একসাথে করে পুরো তায়েফবাসীকে পিষে ফেলবে, আপনি শুধু অর্ডার করেন। নবীজি বললেন আল্লাহ তাআলা আমাকে কাউকে আযাব দেওয়ার জন্য পাঠান নাই, বদদোয়া করার জন্য পাঠান নাই, আমাকে তো রহমত করে পাঠিয়েছেন। হ্যাঁ, আজকে তারা মুসলমান হয় নাই, বুঝতে পারে নাই, কিন্তু হতে পারে একদিন তাদের মধ্যে কেউ মুসলমান হবে। তো বদদোয়া করেন নাই, দোয়া করেছেন। এই দোয়ার ফল কি হয়েছে? এই দোয়ার ফলে পরবর্তীতে তায়েফের লোকেরা মুসলমান হয়ে গেছে, এবং এই তায়েফেরই সন্তান মুহাম্মদ ইবনে কাসেম, যিনি হাজ্জাজ ইবনে ইউসুফের জামাতা ছিলেন, 17 বছর বয়সে তিনি বাহিনী নিয়ে আমাদের ভারতবর্ষে আগমন করেছেন, এবং সিন্ধুর রাজা দাহির তাকে পরাজিত করে এই ভারতবর্ষে ইসলামের আগমন ঘটেছে। কার মাধ্যমে? এই তায়েফের লোকের মাধ্যমে
ওনার মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি, আমরা আজকে মুসলমান। ওনারা যদি না আসতেন তাহলে আরও কতদিন আমাদেরকে ইসলাম থেকে দূরে থাকতে হতো। এটা হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। ব্যক্তিগত কারণে কারোর কাছ থেকে বদলা নেন নাই, কারোর জন্য বদদোয়া করেন নাই, কারোর ধ্বংস কামনা করেন নাই, বরং নিজে কষ্ট করেও অন্যের হেদায়েত কামনা করে গেছে। উহুদের যুদ্ধ এরকম হয়েছে। উহুদের যুদ্ধের মধ্যেও যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান্দান মোবারক শহীদ হয়ে গেছে, তখন নবীজি বলেন, দেখো আমার রক্ত যেন মাটিতে না পড়ে। মাটিতে রক্ত পড়লেই আল্লাহ পাকে কওমকে ধ্বংস করে দেবেন। দোয়া করেছেন, আল্লাহুম্মা গফিরলি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, হে আল্লাহ আমার কওমকে তুমি ক্ষমা করো, এরা জানে না, বোঝে না, এই জন্য আমার সাথে খারাপ ব্যবহার করেছে। এটা হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা গুরুত্বপূর্ণ শিক্ষা। ব্যক্তিগতভাবে কারোর থেকে বদলা না নেওয়া, কারোর থেকে প্রতিশোধ না নেওয়া, বরং মাফ করে দেওয়া। মাফ করা এটা নববী আদর্শের একটা গুরুত্বপূর্ণ সবক, যেটা আমাদের অনেকের মধ্যে নাই। সামান্য সামান্য কারণ আমরা রেগে যাই, মারি, বদদোয়া করি, মামলা মোকদ্দমা, কেস কাণ্ড খারাপি, এইগুলোর কারণে আজকে আমাদের সমাজ পুরা কলুষিত। কেন? নবীজির আদর্শ থেকে আমরা অনেক দূরে। অনেকে নবীজির আদর্শ এবং নবীজির মহব্বতকে এই একটা দিনের মধ্যে সীমাবদ্ধ করে ফেলেছি। বছরে একদিনই নবীজিকে নিয়ে আলোচনা হবে, নবীজির মহব্বত প্রকাশ করব, শেষ। আর সারা বছর নবীজির সুন্নত, নবীজির আদর্শ, এগুলো নিয়ে আমাদের কোনো খবর থাকে না। এই জন্য আমরা যদি সত্যিকারের আশেকে রসুল হতে চাই, রসুলকে মহব্বত করে নেওয়ালা হতে চাই, আমাদের জন্য জরুরি হলো আমাদের প্রত্যেকটা কাজ নবীজির সুন্নত মতন হতে হবে। নবীজির সুন্নতকে বাদ দিয়ে কোনো ব্যক্তি মুসলমান হতে পারে না। পাক্কা মুসলমান হবে, মুসলমান তো হবে কালেমা পড়লেই, কিন্তু পাক্কা মুসলমান হবে না, আশেকে রসুল হবে না। আশেকে রসুল না হলে কিয়ামতের ময়দানে নবীজির সুপারিশ পাওয়া যাবে না। এমন কোনো কাজ নাই ইসলামের মধ্যে যে কাজের তরিকা আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দেন নাই। পেশাব পায়খানা কীভাবে করতে হবে এই তরিকাও বলে দেওয়া হয়েছে। কীভাবে খেতে হবে এটাও বলা হয়েছে। কীভাবে ঘুমাতে হবে এটাও বলা হয়েছে। থুতু ফেলবেন কোন দিকে ফিরে এটাও বলা হয়েছে। এবং এই নবীজির তরিকা মতন যদি পেশাব পায়খানা করা হয়, তার আমল নামায় নেকি লেখা হবে। নবীজির তরিকা মতন রাতে ঘুমাবে, তার আমল নামায় সারা রাত জিকির করার সব লেখা হবে। নবীজির তরিকা মতন বিবাহ শাদী করবে, অর্ধেক ইমান পরিপূর্ণ হয়ে যাবে। প্রত্যেকটা কাজ নবীজির সুন্নত তরিকা মতন হলে কি হবে? ইবাদত। সুন্নত মতন জিন্দেগি, সবই হবে বন্দেগি। বলেন, সুন্নত মতন জিন্দেগি, সবই হবে বন্দেগি। বন্দেগি পেশাব পায়খানা করা কোনো ধর্মে আছে দুনিয়াতে যে পেশাব পায়খানা করলে নেকি পাওয়া যায়? কোনো ধর্মে আছে? ইসলামে আছে। পেশাব পায়খানা করব, 6টা সুন্নত পালন করে পেশাব পায়খানা করব, 10 মিনিট বাথরুমে থাকবো, পুরো নেকি লেখা হবে। কটা সুন্নত? 6টা সুন্নত। হ্যাঁ, বাম পা দিয়ে প্রবেশ করা, বাথরুমে ঢুকতে হবে বাম পা দিয়ে। ঢোকার আগে দোয়া পড়তে হবে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। ভালো কাজের মধ্যে ডানকে ব্যবহার করা, নিম্নমানের কাজের মধ্যে বামকে ব্যবহার করা একটা গুরুত্বপূর্ণ সুন্নত। যে কোনো ভালো কাজ এখানে আমরা ডানকে ব্যবহার করব। যে কোনো নিম্নমানের কাজ এখানে আমরা বামকে ব্যবহার করব, এটা সুন্নত। জুতা পায়ে দেবো, ভালো কাজ, আগে ডান পা খুলবো, আগে বাম পা। মসজিদে ঢুকবো, আগে কোন পা? ডান পা। ঘরে ঢুকবো কোন পা? ডান পা। বাসে উঠবো কোন পা? ডান পা। নামবো কোন পা? বাম পা। জামা গায়ে দেবো, আগে কোন হাত? পায়জামা পরবো কোন পা? ডান পা। একটু মনে রাখলেই প্রত্যেকটা কাজ নেকি। মনে থাকে না, শয়তান ভুলিয়ে দেয়। মসজিদে ঢুকছি গল্প করতে করতে, কোন পা আগে দিলাম মনেই নাই। মসজিদ থেকে বেরোচ্ছি গল্প করতে করতে, কোন পা আগে দিলাম মনেই নাই। বাথরুমে ঢুকছি বেখেয়াল, খেয়ালই নাই। একটু খেয়াল করলে একেবারে ব্যক্তিগত কাজ, এটাও কি হবে? ইবাদত হবে। তো 6টা সুন্নত পালন করব, বাম পা দিয়ে ঢুকবো, ঢোকার আগে দোয়া পড়বো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। জুতা স্যান্ডেল পায়ে রাখতে হবে, খালি পা যাওয়া নিষেধ। মাথা ঢেকে রাখা, ঢিলা কুলু ব্যবহার করা, ঢিলা কুলু ব্যবহার করা গুরুত্বপূর্ণ সুন্নত। সরাসরি পানি ব্যবহার করলে পবিত্রতা পরিপূর্ণ অর্জিত হয় না। প্রত্যেকের বাথরুমে টয়লেট পেপার রাখতে হবে, যদি না থাকে ব্যবস্থা করতে হবে। টয়লেট পেপার ব্যবহার না করলে পেশাবও ক্লিয়ার হবে না, পায়খানাও ক্লিয়ার হবে না, পবিত্রতা পরিপূর্ণ অর্জিত হবে না। মুসলমানের ঘরে টয়লেট পেপার নাই, এরকম যদি হয় তাহলে পবিত্রতা অসম্পূর্ণ রয়ে গেছে। তো ঢিলা কুলু ব্যবহার করা, বেরোনোর সময় আগে কোন পা? ডান পা। বাথরুম থেকে বেরোনোর সময় কোন পা আগে? ডান পা। দোয়া পড়বো, গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। এই যে 6টা সুন্নত পালন করলাম, 10 মিনিট সময় দিলাম, আমার নেকি আর নেকি লেখা হবে। করা যাবে না? কি বলেন ইনশাল্লাহ?
আজকে থেকে নিয়ত করি প্রত্যেকটা কাজ আমাদের সুন্নত তরিকা মতন হবে ইনশাল্লাহ। সুন্নত শিখবো থেকে এই ধরনের মজলিস থেকে। তাহলে এই ধরনের মজলিস বছরে একবার করলে হবে, বারবার করতে হবে না, মাসে কমপক্ষে একবার করা দরকার, যেখানে সুন্নত নিয়ে আলোচনা হবে। খাবার কি সুন্নত, পড়ার কি সুন্নত, ঘুমানো কি সুন্নত, ছেলে পেলে মানুষ করা কি সুন্নত, চাকরি করা কি সুন্নত, দোকানদারি করার কি সুন্নত, লেনদেন করার কি সুন্নত, আত্মীয়তার সম্পর্ক কিভাবে রক্ষা করতে হয়। এমন কোনো কাজ নাই যেখানে সুন্নত তরিকা নাই। তো এই সমস্ত এই ধরনের মজলিস থেকে শিখতে হবে এবং ঘরের মধ্যে কি করতে হবে, তালিম করতে হবে। তালিম করলে আমাদের বাচ্চারাও শিখবে। ঘরের মধ্যে তালিম করবো, নবীজির সুন্নতের কিতাব পাওয়া যায়, দৈনিক তালিম করা। তালিম করলে কি হবে, আমাদের বাচ্চারাও শিখলো, আমাদের আমলটা সুন্নত মতন হবে, সুন্নত মতন জিন্দেগি সবই হবে বন্দেগি। মনে রাখতে হবে, সুন্নত মতন জিন্দেগি সবই হবে বন্দেগি। কাপড় চোপড়ের মধ্যে সুন্নত, চুল দাড়ির মধ্যে সুন্নত, এগুলো যেন কোনো অবস্থাতেই অন্যের সাথে সাদৃশ্য না হয়। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে কারোর সাথে সাদৃশ্য রাখবে এদের মধ্যে গণ্য হবে। মুসলমান চুল কার মতন, রোনাল্ডোর মতন, হ্যাঁ প্যান্ট কার মতন, ওই শাহরুখ খানের মতন নতুন একটা প্যান্ট কিনে এখানে কেটে ফেলে দিয়েছে, কেন, নায়কে পরে। মহিলারা জামা পরে মশাই লাগিয়ে রেখে দিয়েছে, হ্যাঁ কার মতন, এই পাখি মার্কা আর কি কি ইন্ডিয়ান ছবি দেখে, এগুলো দেখে আমাদের মা বোনদের জামা অমুক নায়কের মতন প্যান্ট, অমুক চুলের কাটিন অমুকের মতন। আবার দাবি করি আশেকের রসুল, বছরে একটা মিছিল বের করে আশেকের রসুল। না চুল আমার সুন্নত মতন, না দাড়ি সুন্নত মতন, না মোচ সুন্নত মতন, না নখ সুন্নত মতন, না কাপড় সুন্নত মতন। এইগুলো সুন্নত পরিপন্থী করে কেউ যদি আশেকের রসুল দাবি করে নিজেকে, সত্যবাদী না মিথ্যাবাদী, কি বলেন? আর আশেকের রসুল না হলে নবীর শাফাত লাভ করা যাবে না। এই জন্য আমরা কি করব, আজকে থেকে নিয়ত করি সকলে এই সিরাতুন নবী মাহফিলের বরকতে আমরা পাক্কা নিয়ত করি, আমরা নিজেরাও এবং আমাদের পরিবার পরিজন সবাইকে আমরা পরিপূর্ণ সুন্নতের উপরে চালানোর জন্য চেষ্টা করব ইনশাল্লাহ। কি বলেন? আল্লাহ তাআলা কবুল করেন সকলকে, আমাদেরকে সুন্নত মতন জীবনযাপন করার তৌফিক দান করেন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।